আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, উত্তর কোরিয়ার কিম জং উনকে নিয়ে ভয়। ইরান যুদ্ধে দুশ্চিন্তার নাম কিম জং উন। উত্তর কোরিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের চরম ভয়। ইরানের পক্ষে যুদ্ধে নামছে কিম জং উন। এরপর জানাবো, ইরানের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলের আঘাতে ধ্বংস হবে ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এদিকে খামেনির মৃত্যুর পর আরো শক্তিশালী ইরান, বহু স্তরীয় প্রতিরক্ষা কাঠামোই মূল শক্তি। এরপর জানাবো, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে চায় কিম জং উন। একটি মিসাইল মেরেই ইসরায়েলকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল কিম। এদিকে মার্কিন সেনাদের কফিনের সংখ্যা বাড়ছে। মার্কিন ঘাঁটি ধ্বংস ইতিহাসে আগে এত ঘটেনি। এবং সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমা বিশ্বের মনে ভয় ধরিয়ে দিচ্ছে রাশিয়া, চীন, ইরান জোট। ইরান ইস্যুতে আমেরিকার বিপরীতে ইরান, চীন, রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যেই ঘোষণা দিয়ে ইরানের পক্ষে যুদ্ধে নামছে কিম। সেই সাথে রাশিয়া পুতিন, চীনের শি জিনপিং ট্রাম্পের কলিজায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। পুরোদমে চলছে যুদ্ধ। ইরানের বিজয় নিশ্চিত। খামেনির মৃত্যুতে ক্ষেপে গেছে মুসলিম শক্তিধর দেশ ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার ঘটনা এখন সরাসরি প্রভাব ফেলছে আরেকটি পারমাণবিক সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর এই ঘটনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে। একই সাথে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সাথে নতুন করে আলোচনার পথে কি হাঁটবেন কিম জং উন? ইরানে হামলার মাত্র কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কংগ্রেসে কিম আবারও পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে ওয়াশিংটনের মনোভাবের উপর নির্ভর করে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক প্রতিশোধ শক্তি না থাকায় ইরানের এই পরিণতি দেখে কিম নিজেই বুঝতে পারছেন, পারমাণবিক অস্ত্রই তার টিকে থাকার একমাত্র ঢাল। 2 মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আটক করা হয়। মাদুরো কোনো পারমাণবিক প্রতিরোধ শক্তি ছিল না। এই দুটি ঘটনা একসাথে রাখলে কিমের হিসাব নিকাশ বোঝা কঠিন নয়। তবে বিশ্লেষকরা একমত নন যে কিম আলোচনার দিকে ঝুঁকবেন কিনা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ইচ্ছা কিমকে উদ্বিগ্ন করলেও তাকে তাড়াহুড়ো করে আলোচনায় ঠেলে দেবে না। বরং ইরানে হামলার পরিপ্রেক্ষিতে কিম আরও সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ হিসাব অনুযায়ী উত্তর কোরিয়া এরই মধ্যে 50টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে এবং আরও 40টি বানানোর মতো বিভাজ্য পদার্থের মজুদ রয়েছে। ইরানের তুলনায় উত্তর কোরিয়া পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক এগিয়ে। 2022 সালে দেশটি আইন করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রথম আঘাতের অধিকারকে অপরিবর্তনীয় হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এদিকে ট্রাম্প বারবার কিমের সাথে নতুন আলোচনার ইচ্ছার কথা জানিয়েছেন। মার্চের শেষে চীন সফরে দুই নেতার বৈঠকের সম্ভাবনা নিয়েও জল্পনা চলেছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা কিমকে একটা নিরাপত্তার বলয় দেয়। গেল সেপ্টেম্বরে কিম বিশেষ সাঁজোয়া ট্রেনে বেইজিংয়ে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে সামরিক কুচকাওয়াজে অংশ নেন। তবে এই নিরাপত্তা বলয় সত্ত্বেও ইরান ঘটনা কিমকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও সতর্কতার সাথে সামলানোর বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল ও ইরান উত্তেজনা এখন এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত হওয়ার পর এর প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। বিপরীতে ইরানও হামলার জবাব দিতে খুব বেশি দেরি করেনি। শত শত মিসাইল ছুড়ে দ্রুত জবাব দেয় ইরানও।
ইরানের মিসাইলের আঘাতে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের বিভিন্ন শহর। উচ্চ শব্দে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ভয়ে ও আতঙ্কে দিশেহারা ইসরায়েলিরা বাংকার ও নিরাপদ স্থলে গিয়ে আশ্রয় খুঁজে। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং উত্তর অংশ লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা যেন থামছেই না। ইসরায়েলি ভূখণ্ডে দফায় দফায় মিসাইল হামলা চালাচ্ছে ইরান। সোমবার সকালে নতুন করে এক ঝাঁক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও ব্যাপক আকারে হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলার লক্ষ্যবস্তু ছিল প্রধানত বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো। আইআরজিসির মতে মধ্যপ্রাচ্যের মোট ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এই মুহূর্তে ইরান ইসরায়েলের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। এখন দেখার বিষয় এই সংঘাত পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নেয় কিনা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইতিহাসের সবথেকে বড় অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর যৌথ সামরিক অভিযানে ইরানের সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থার শীর্ষ নেতৃত্ব এক প্রকার পঙ্গু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ দেশটির শীর্ষ প্রতিরক্ষা কাউন্সিলের প্রায় ৪০ জন নীতি নির্ধারক হামলায় নিহত হয়েছেন। ২০২৫ সালের অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে কেবল ইরানের পারমাণবিক স্থাপনার লক্ষ্য করে সীমিত হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু দেশ দুটির যৌথ হামলায় এবারের লক্ষ্য ছিল সরাসরি ইরানের শাসন ব্যবস্থার মূলে আঘাত হানা। তেহরানের এক বিশেষ বৈঠকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি ছাড়াও নিহত হয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রভাবশালী কমান্ডার জেনারেল মোহাম্মদ বাকপুর, প্রতিরক্ষা সচিব আলী শামখানি এবং সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদানেজাদ। ইরানের নেতৃত্বে এত প্রাণহানির পর তড়িঘড়ি করে আহমদ ভাহিদিকে নতুন প্রধান ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড। তবে বাহিনীটির কমান্ড স্ট্রাকচার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন কতটা কার্যকর তা নিয়ে বিশেষজ্ঞ মহলে গভীর সন্দেহ দেখা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর তথ্যমতে প্রায় ২০০টি অত্যাধুনিক ফাইটার জেট ইরানের আকাশসীমায় ঢুকে একযোগে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরান, কারাজ, ইস্পাহান এবং কেরমান শাহের মতো বড় শহর সহ ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতেই ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলার পর এক ভিডিও বার্তায় ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের মিসাইল কর্মসূচিকে মাটির সাথে মিশিয়ে দেব। অবশ্য ইরানি সেনাদের প্রতি অস্ত্র সমর্পণের বিনিময়ে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন তিনি। তবে যুদ্ধ না থামালে তাদের পরিণতি নিশ্চিত মৃত্যু বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে খামেনি সহ ৪০ শীর্ষ কর্মকর্তা নিহত হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নজিরবিহীন জবাব দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে বিপর্যস্ত করে ফেলেছে তারা। এসব হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। এত কঠিন সময়েও ইরানি বাহিনী কতটা আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এতেই তা স্পষ্ট ফুটে উঠছে। বিশ্লেষকদের মতে পরিকল্পিত হামলার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান তাদের নতুন মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত গেরিলা যুদ্ধের মাধ্যমে পাল্টা আঘাত করতে না পারলে মধ্যপ্রাচ্যের এই প্রধান শক্তিটি চিরতরে তার প্রভাব হারাতে পারে বলে মনে করছেন তারা। তবে এবার মাঠের বাইরে কিন্তু মঙ্গলবার সকালে সেই নীরবতা ভাঙতেই যেন বোমা ফাটালেন তিনি। স্পষ্ট ভাষায় জানালেন, ইরান চাইলে উত্তর কোরিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহায়তা দেবে, আর এই ক্ষেপণাস্ত্রের একটাই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। একদিকে সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে সমালোচকদের তীব্র প্রতিক্রিয়া। ফলে সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন নেটিজেনরা সমান, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
আমেরিকা গত শতকের ৬০ থেকে এখন পর্যন্ত বহু যুদ্ধে জড়িয়েছে, কিন্তু ওটা একটি ঘাঁটি ধ্বংসের ঘটনা কখনো ঘটেনি। এবার সেটাই করে দেখালো ইরানের অকুতোভয় মিসাইল ফোর্স। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের একের পর এক আঘাতেই ভ্যানিশ মির্জাফর বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আর কুয়েতে অবস্থিত আল সালেম বিমান ঘাঁটি। ধ্বংস হয়েছে কমান্ড ও স্টাফ বিল্ডিং। জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। অচেনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের অঞ্চলে। এখনো ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ করছে না মার্কিন প্রশাসন। নিহত সেনাদের আংশিক তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের এক বিস্তৃত যুদ্ধক্ষেত্র রূপ নিয়েছে ইরান আমেরিকার সংঘাত, যেখানে এক রকেটের আঘাতই লিখছে ইতিহাস। সর্বোচ্চ নেতাকে হারানোর ধাক্কা সামলে একযোগে একাই মধ্যপ্রাচ্য কাঁপানো যুদ্ধ শুরু করেছে ইরান। মোজাইক কমব্যাট কৌশলে ভিন্ন ভিন্ন কমান্ড স্টেশন থেকে অতর্কিত হামলা চালিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করেছে খামেনির মতো অভিভাবক হারানো দেশটি। যুদ্ধের চতুর্থ দিনেও বিরামহীন আক্রমণ চালাচ্ছে ইরান। দেশটির গণমাধ্যম ও ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ফুটেজে দেখা গেছে বাহরাইনের শেখ ইসা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে একের পর এক রকেট বিস্ফোরণ, কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস, জ্বালানির ট্যাঙ্কে আগুন। এ নিয়ে এখনো মুখ খোলেনি ট্রাম্প প্রশাসন। এর আগে বাহরাইনে আমেরিকার নৌঘাঁটি থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। ইরানি সেনাবাহিনী জানিয়েছে স্থল ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আলী আল সালেম বিমান ঘাঁটির পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে শত্রু জাহাজকে লক্ষ্য করেছে তারা। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সংঘাতে নিহত হয়েছেন অন্তত 6 জন মার্কিন সেনা। ইরানি হামলার শুরুতেই নিখোঁজ 2 সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এখনো গোপন রাখা হয়েছে নিহত সেনাদের নাম। পরিবারের কাছে বার্তা পৌঁছানোর পর 24 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে নিহতদের পরিচয়। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ অবিলম্বে ছাড়ার জন্য তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তালিকায় আছে বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। শনিবার ইরানের যৌথ হামলায় তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তা নিহত হন। পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরান। 4 দিনের সংঘাত এখন সীমা পেরিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করেছে। একাধিক ফ্রন্টে সমন্বিত আঘাত, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, সব মিলিয়ে তুঙ্গে উঠেছে যুদ্ধের উত্তেজনা। পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হয় সেদিকেই নজর বিশ্বের। ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তেল আবিবের সব আগ্রাসী সিদ্ধান্তের ঢালাও সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। অঞ্চলটিতে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণেও দখলদার বাহিনীকে সামরিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংহতি জানিয়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের শক্তিধর দেশগুলো। ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়েছে তারা। অন্যদিকে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখলেও সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ মস্কো। বরাবরের মতো এক্ষেত্রেও বেশ কৌশলী চীন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সংলাপের উপর জোর দিচ্ছে বেইজিং। পাশাপাশি নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টাও করছে বেইজিং। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন থাকায় পরোক্ষভাবে মার্কিন অবস্থানকে সমর্থন করছে এমন মত বিশ্লেষকদের। এই পাল্টাপাল্টি হামলা যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তবে তা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তারা বলছেন এটি শুধু 2 দেশের সংঘাত নয়, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের লড়াই, যেখানে পশ্চিমা বিশ্ব বনাম রাশিয়া চীনের অক্ষ এই মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠছে।